জলগণ্ডূষ পৃষ্ঠা ৬৮। নিকটবর্তী ঘুড়িসা গ্রাম হইতে জনাচারী ভদ্রলোক জানাবাজে শ্যামসুন্দরের বাড়িতে কনে দেখিতে আসিয়াছিলেন। দুইজন ব্রাহ্মণ বৈকালে আসিয়া রাত্রে ছিলেন, খাওয়া দাওয়া কনে দেখা সব শেষ করিয়া রাখিয়াছিলেন। প্রাতে বাড়ি ফিরিয়া যাইবেন, আমার জন্য অপেক্ষা করিতেছিলেন। রাত্রে দেবেন্দ্র এবং আরও অনেকে তাহাদের নিকট কথা প্রসঙ্গে আমার খানিকটা প্রশংসা করিয়াছিল। ইহাই আমার অপরাধ। যথারীতি সকালে আমি জানাবাজে গিয়া তাহাদের সঙ্গে পরিচিত হইলাম। তাহাদের যুদ্ধং দেহি ভাব দেখিয়া আমার আশঙ্কা হইল। তাহাদের তামাকু সেবনের অবসরে আমি প্রাকৃতিক বেগের অবসানের ছলনায় খামারের দিকে প্রস্থান করিলাম। তখন যদি বুঝিতাম তাহারা অপেক্ষা করিবেন, বড় রকমের বেগের দোহাই পাড়িয়া একটু বেশিক্ষণের জন্য অন্তর্হিত হইতাম। কিন্তু কপালে বিপদ থাকিলে খণ্ডাইবে কে? লঘু বেগে আর কতক্ষণ অপেক্ষা করা যায়? তার উপরে শুনিতে পাইতেছি তাহারা হাসিয়া বলিতেছেন, পণ্ডিত মশাই চলে গেলেন নাকি? দেবেন্দ্র সাফাই গাহিতেছে, না না, চলে যাবেন কেন? অন্য দুই চারিজন দেবেন্দ্রকে সমর্থন করিতেছে, সে কি কথা, চলে যাবার কি কারণ? অগত্যা মধুসূদনকে সরিয়া দুর্গা দুর্গা বলিয়া যা থাকে কপালে ভাবখানা লইয়া ফিরিয়া আসিলাম। সঙ্গে সঙ্গে একজন ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বলুন তো, উদ্ধৃতি শুরু, ঈশাক্ষের দীর্ঘই তালবস্বয় আকার কয় মধ্যাহ্নস্বয় একার বয়শূন্য র, ঈশাক্ষের উৎসর বুধে রসৌ মধ্যাহ্নস্ব বয়রে ফসৌ ধয়কার মারা গেল মার দাঁড়ি নাকেতে নির্জর দন্তে নয় হর্ষই বর্গীয় জয়রেফ বয়শূন্য র নির্জর গণ করে হাহাকার। দুই দাঁড়ি উদ্ধৃতি শেষ। কবিতাটার মানে কি মশায়? আমি তো হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। তাহাদের প্রচ্ছন্ন শ্লেষপূর্ণ সাদর আহ্বানেও আসন গ্রহণ করিলাম না। দাঁড়াইয়া দাঁড়াইয়াই মানেটা জোর গলায় বলিয়া দিলাম। হেমচন্দ্রের কবিতা বলি আমার পাঠ্য ছিল, তাহার ভূমিকায় মানে শুদ্ধ কবিতাটা পড়িয়াছিলাম। কবিতার দোষগুণ বিচার উপলক্ষে উদাহরণস্বরূপ হেমচন্দ্র কবিতাটা উদ্ধার করিয়াছিলেন। ঈশ দীর্ঘই তালবস্য মানে শঙ্কর, অক্ষি চক্ষু, উৎসর বুধ অগ্নি, নাক স্বর্গ, নির্জর দেবতা, মার মদন। শঙ্করের নয়নাগ্নিতে মদন ভস্ম হইয়া গেলেন। স্বর্গে দেবতাগণ হাহাকার করিতে লাগিলেন। মানেটা বলিয়া দিয়া তাহাদের উদ্দেশ্যে একটা ছোটখাটো বক্তৃতা দিলাম। কোনে দেখার সঙ্গে ও কবিতার সম্বন্ধ কি? আমাকে যে এ কবিতার মানে জানতে হবে, তারই বা মানে কি? পৃষ্ঠা ৬৯। আমাকে জব্দ করবার জন্যে আপনাদের এই হীন চেষ্টাই বা কেন? স্বজাতি দেখলেই কি পেছনে লাগতে হবে? ইত্যাদি ইত্যাদি। তাহারা পলায়ন করিলেন। জানাবাজে আমার খাতির খুব বাড়িয়া গেল। আমি বানান ভুল করিলেও অনেক কঠিন শব্দের মানে জানিতাম। পিতা ঠাকুরের সংগৃহীত বটতলার ছাপা অমর কোষ, হাতের লেখা অমরার্থ চন্দ্রিকা, কবিরাজি ২-১খানা বই, দাশুরায়ের পাঁচালী, বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী, বর্ধমান রাজবাড়ির মহাভারত প্রভৃতি অনেক বই পড়িয়া ফেলিয়াছিলাম। অপর বাড়ির পুরোহিত একজন আমাদের শরিক বোধ হয় বসুমতীর গ্রাহক ছিলেন। তাহার উপহারে পাওয়া দীনবন্ধু ও মধুসূদনের গ্রন্থাবলী আদিও চাহিয়া লইয়া পড়িয়াছিলাম। কাজেই যখন তখন যেখানে সেখানে বিদ্যা জাহির করিতে ছাড়িতাম না। গ্রামের এক ভদ্রলোক ভারী সুন্দর নারী দেখিতে পারিতেন, নানা রকম মুষ্টিযোগ জানিতেন। তাহার মুখে এতদিন শুনিয়াছিলাম রাস্তা গাছের উপরে হয়, ঔষধে লাগে। গাছের উপর রাস্তা, চিন্তিত হইয়া পড়িলাম। খুঁজিয়া প্রকৃত নামটি বাহির করিলাম। পরে তিনি যখন একদিন একটি লোককে বলিলেন, আম গাছের উপরের রাস্তা জোগাড় করো, আমি মুখের উপর বলিয়া দিলাম, আগে রাস্তা নয়, রাসনা, পয়শূন্য রয়াকার দন্তে শয় নয় আকার। তিনি বলিলেন, ডেপো ছেলে।
পুরোহিত সত্যনারায়ণের পাঁচালী পড়িতেছেন, রামভদ্রের রচিত পাঁচালী পড়িতেছেন। উদ্ধৃতি শুরু। সাধু বলে আমার নাহিক কোনো দুঃখ, সবে মাত্র না দেখিলাম অপুত্রের মুখ। উদ্ধৃতি শেষ। মজলিসের মধ্যে বলিয়া উঠিলাম, অপুত্র নয় অপত্য, অপুত্রের মুখ কোনো কথা হয় না। তিনি বলিলেন, ফাজিল। কেহ কেহ বলিল, ছি ছি, কথা বলে পূজার অঙ্গহানি, কথা বলে পূজার অঙ্গহানি ঘটিয়ে দিলে। গ্রামে গ্রামে দুর্নাম রটিয়া গেল, মুরব্বীদের মানে না। এই দুর্নাম চরমে উঠিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। জানাবাজে বঙ্গবাসী কাগজ লয়, আমি নিয়মিত পড়ি। গ্রামে উপদ্রব আরম্ভ করিলাম। নিজের বাড়ি হইতে সাদা নুন জলে ফেলিয়া দিলাম, মোটা বোম্বাই কাপড় পরিতে লাগিলাম। লোকে যাহাতে বিলাতি কাপড় না পরে, বিলাতি নুন না খায়, কোনো বিলাতি জিনিস না ব্যবহার করে, সেজন্য তর্ক জুড়িয়া দিলাম। বাড়ি বাড়ি ঘুরিয়া পাশের গ্রামে এমনকি নিমন্ত্রণ খাইতে গিয়াও সাদা লবণের রান্না তরকারি খাইব না ইত্যাদি আন্দোলন আরম্ভ করিলাম। অশান্তি চরমে উঠিল। বাজিকরের মেয়ে ডাকাইয়া হাতে বন্দে মাতরম উল্কি আঁকিয়া লইলাম। ঘর ছাওয়াইবার টিন কিনিতে কলিকাতায় আসিয়া একখণ্ড এক পৃষ্ঠায় ছাপা যুগান্তর ও ব্রহ্মবান্ধবের সন্ধ্যা কিনিয়া লইয়া গেলাম এবং পরদিন আমাদের বাড়ির দুই বউয়ের হাতের কাঁচের চুড়ি ভাঙিয়া দিয়া আরও ২০-২৫ বাড়ির মেয়েদের হাতের কাঁচের চুড়ি ভাঙিয়া দিয়া আসিলাম। অবশ্য মেয়েদের কতকটা সম্মতি লইয়া। দাদা গ্রাম্য গণ্ডগোলের ভয়ে শঙ্কিত হইয়া পড়িলেন, অতি উৎসাহ দমন করিতে হইল। আনন্দবাজার পত্রিকা, বার্ষিক সংখ্যা ১৩৬৩, পৃষ্ঠা ৭০। আমাদের গ্রাম। বিকালবেলা আখের ক্ষেত দেখিতে গিয়াছি। কাজলি, কয়কার বর্গীয় চ লয় দীর্ঘই, কাজলি আখ, চাষিরা বলে কাজলি মা। কালো রঙের আখ, খুব মোটা নয়, তবে লম্বা হইত। এই আখ লাগাইবার দিনে চাষ দেওয়া তৈরি জমিতে গিয়া মনিবকে ২-৪টি আখ ফেলিয়া জমির উপর খানিকটা গড়াগড়ি দিতে হইত। ভিজানো ছোলা, ভিজানো আতপ চাউল আর গুড় কৃষাণকে পেট ভরিয়া খাওয়াইতে হইত। কাজলির সঙ্গে আর একটা আখ ছিল কুড়ি, মোটা রসালো কিন্তু খুব লম্বা নয়। এসব আখ এখন নাই। গিয়া দেখিলাম কৃষাণ দুইজন ঘাস তুলিতেছে। পুরানো কৃষাণ, প্রায় ১৭-১৮ বৎসর আমাদেরই বাড়িতে চাষ করিতেছে। একজন মাখন বাগদি, অন্যজন বেলোয়ার মুচি। আমার তখন কতই বা বয়স, আর চাষের কি বা বুঝি, তবু বলিলাম। উদ্ধৃতি শুরু। ও এত ঘাস। উদ্ধৃতি শেষ। বেলোয়ার বলিল, এ ঘাস তো মরে না, এ যে ভগবানের সৃষ্টি। মাখন বলিল, তোর যেমন কথা, সৃষ্টি তো সবই ভগবানের। বেলোয়ার বলিল, তুই কি জানিস এ বৃন্দাবনের কাণ্ড? ঠাকুরকে নবলক্ষ ধেনুপাল চড়াতে হতো কি না, এখন রোজ এত ঘাস পাবে কোথা? তাই এই মুথো ঘাস সৃষ্টি করেছিলেন। বৃন্দাবনে এবেলা ওবেলা বাড়ত। তা এই কলিকালেও তুই দেখ, এবেলা ছেড়ে দে, গরুতে খাক, কাল সকালে ঠিক যে কে সেই। দেখিলাম ঘাস তাহারা মূলশুদ্ধ তুলিয়া ফেলিতেছে। শুধু বেলোয়ার নয়, গ্রামের বাগদি, মুচি, ডোম, হাড়িদের অনেকেই এই রকমের ঠাকুর দেবতাদের লইয়া কথা জানিত। বেলোয়ার মাঠে কাজ করিতে করিতে এবং কোনো দিন বাড়িতে সন্ধ্যার পর আমাকে অনেক কাহিনী শুনাইত। পরবর্তীকালে বহু পুরাণ তন্ত্র পাঠ করিয়াছি, কিন্তু মুথা ঘাসের জন্ম রহস্যের সন্ধান পাই নাই। তবে মাথাটা ছিঁড়িয়া দিয়া দেখিয়াছি মুথা ঘাস শীঘ্র শীঘ্র বাড়ে। কিছু কম, প্রায় ৬০ বৎসর পূর্বের কথা বলিতেছি। সে সময় আমাদের গ্রামাঞ্চলে কথকতার খুব চলতি ছিল। কতক ঠাকুর গ্রামে আসিলে গৃহস্থেরা পালা করিয়া কথকতা দিতেন। কেহ ৩ দিন, কেহ ৫ দিন, কেহ ৭ দিন, যার যেমন মতি। এসব কাজ অবস্থার উপর নির্ভর করিত না। গ্রামের তাঁতির মেয়ে দেয়াসিনী ও তুলসী ২ বোন পরের ঘরে ধান ভানিয়া জীবিকা নির্বাহ করিত। তাহারা কথকতা দিয়াছে, শ্রীক্ষেত্র ঘুরিয়া আসিয়াছে।
বারব্রতে জ্ঞাতিদের খাওয়াইয়াছে, ব্রাহ্মণ ভোজন করাইয়াছে। এখন তো গ্রাম হইতে ঢেঁকিই উঠিয়া গেল। আমাদের গ্রামের পাশের 2টা ধান ভানা কল আসিয়াছে। পৃষ্ঠা 71। কতক ঠাকুরের দক্ষিণা ছিল 1 টাকা, খুব বেশি তো 2 টাকা। কেহ নিজে রাঁধিয়া খাইতেন, কেহ ব্রাহ্মণ বাড়িতে খাইতেন, শূদ্রেরা সিধা দিত। গ্রামের লোক নিজের বাড়িতে, কেহ বা চণ্ডী মণ্ডপে, গ্রামের বারোয়ারি তলায় কথকতা দিতেন। গ্রামের নরনারী নিমন্ত্রিত হইতেন। কুড়মিঠার ভট্টাচার্য বংশই গ্রামের প্রাচীন বাসিন্দা। ইহাদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধা মদন গোপাল বিগ্রহ আজিও পূজিত হইতেছেন। বাড়িতে চতুষ্পাঠী ছিল, ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল। প্রায় 100 বৎসর পূর্বে চতুষ্পাঠী উঠিয়া গিয়াছে। মাতামহের সহোদর হরিনারায়ণ ভট্টাচার্য একজন খ্যাতনামা অধ্যাপক ছিলেন। মাতামহের 2 পুত্র যৌবনেই দেহরক্ষা করেন। হরিনারায়ণের 4 পুত্রের মধ্যে রামতারণ অল্প বয়সেই পণ্ডিত হইয়া উঠিয়াছিলেন। পিতার জীবৎকালেই তিনি লোকান্তরিত হইলে চতুষ্পাঠী বন্ধ হইয়া যায়। পার্শ্ববর্তী প্রায় 15-20 গ্রাম ভট্টাচার্য বাড়ির বিধি বিধান মানিয়া চলিত। ভট্টাচার্য বংশের বাড়বাড়ন্ত ছিল খুব। ইহারা নিজেরাই একটা পুকুর কাটিয়া লইয়াছিলেন। খাত গভীর হইয়াছে, সেই গভীর গর্ত হইতে ভট্টাচার্য যুবকগণ কোদালে মাটি তুলিয়া বাহিরে ছড়িয়া ফেলিতেছেন। মাটি গিয়া একটা পালকির উপর পড়িল। জমিদারের পালকির উপর মাটি ছড়িয়া ফেলে এত সাহস কার? ঝালরদার পালকিতে মাটি? পরকন্দাজ গিয়া 2-3 জনকে ধরিয়া আনিল। জমিদারের বিশ্বাস হইল না। তিনি নামিয়া নিজের চোখে মাটি ফেলা দেখিলেন। পুষ্করিণী নিষ্কর হইয়া গেল। খুষ্টিকুড়ির মুসলমান জমিদার কুলতোড় কুটুম্ব বাড়ি যাইতেছিলেন। ভট্টাচার্য বংশে একজন এখনো আছেন, পুষ্করিণী কিন্তু অন্যের হইয়াছে। বন্দ্যোপাধ্যায় বংশ চাকুরিজীবী ছিলেন। শ্রীকণ্ঠ বন্দ্যোপাধ্যায় সাহেবগঞ্জে পুলিশে চাকুরি করিতেন। খুড়তুতো ভ্রাতা গুরুদাস সিউড়ির প্রসিদ্ধ উকিল দ্বারিকানাথ চক্রবর্তীর জমিদারির নায়েব ছিলেন। ইনি সোনার ঢেঁকি দেখাইবার জন্য উকিল মহাশয়ের এক জামাতাকে গ্রামে লইয়া আসেন। মনিব জামাতাকে যথেষ্ট আদর আপ্যায়নের পর সন্ধ্যায় সূত্রধর কন্যা সোনামণির গৃহে লইয়া গিয়া বলেন, কই সোনা, তোর ঢেঁকি দেখি। সোনা জিভ কাটিয়া পলাইয়া গেল। গুরুদাস দেখাইলেন, এই দেখুন সোনার ঢেঁকি, সোনার ঘর, সোনার দুয়ার, এ সবই তো সোনার। জামাতা বাবা জীবন শিউরি ফিরিয়া শ্বশুর মহাশয়কে সমস্ত জানাইলে দ্বারিকানাথ অত্যন্ত আনন্দিত হইয়াছিলেন। উকিল কন্যা গুরুদাসকে আদর করিয়া কাছে বসিয়া খাওয়াইয়াছিলেন। মারুজ্জেরাই শহরের হালচাল গ্রামে বহিয়া আনিতেন। কোনো প্রসঙ্গ কার্যকরী করিতে হইলে শ্রীকণ্ঠ বলিতেন, আন্দোলন করো। গ্রামে ইহাদেরই পূর্বপুরুষ প্রথম দুর্গাপূজা আনেন। ইহাদের বাড়িতে শ্রীধর শালগ্রাম নিত্য পূজিত হইতেন। ব্রাহ্মণ বাড়ি বলিয়া অন্নভোগাদির ব্যবস্থা ছিল। ইহাদের চণ্ডীমণ্ডপ মাটির ঘর হইলেও তাহাতে কাঠের কারুকার্য এত সুন্দর ছিল যে এ তল্লাটে তাহা জুড়ি খুঁজিয়া পাওয়া যাইত না। একবার দুর্গাপুজোয় নিমন্ত্রিত ব্রাহ্মণগণ শ্রীকণ্ঠ গুরুদাস কাহার বাড়িতে খাইবেন, পৃষ্ঠা 72। মীমাংসা না হওয়ায় ব্রাহ্মণদের অগ্রপশ্চাৎ 2 পাশেই পাতা দেওয়া হইয়াছিল। 2 দিকের পাতাতেই মায়ের প্রসাদ, সুতরাং সকলেই কিছু কিছু মুখে তুলিয়াছিলেন। আজ আর কিছুই নাই। শ্রীধর অন্তর্হিত হইয়াছেন, দুর্গোৎসব লুপ্ত হইয়াছে, একজন বংশধর কিন্তু আছেন। প্রায় 100 বৎসর পূর্বে পরেশনাথ রায় নিজ গ্রামে শিব প্রতিষ্ঠা করেন। তাহার স্ত্রী ভাগীরথী ঠাকুরানী দুর্গাপূজা আনেন। পরেশনাথের ভাগিনেও রামসুন্দর বাঁকুড়া জেলা হইতে আসিয়া মামার সম্পত্তির মালিক হন। লোকে তাহাকে রায়বাড়ির ভাগিনা রায় বলিত। ক্রমে রামসুন্দর ও রায় উপাধি লিখিতে থাকেন। রামসুন্দরের 3 পুত্রের মধ্যে ত্রৈলোক্য রায় এবং গয়ারাম রায় গ্রামের বর্ধিষ্ণু ব্যক্তি হইয়াছিলেন। গয়ারাম যেমন শৌখিন তেমনি ভোজনপটু ছিলেন। তিনি হয় পালকি নয় ঘোড়া ভিন্ন পথ চলিতেন না।
প্রচুর গুড়, দুধ এবং আধসের মাছ তাহার নিত্য আহার্য ছিল। আমের সময় কচি আমের গুড় অম্বল ভারী পছন্দ করিতেন। রামসুন্দর এবং গয়ারামও শিব প্রতিষ্ঠা করিয়াছিলেন। গয়ারাম ও ত্রৈলোক্য রায় ছোটখাটো একটা মৌজা পত্তনে বন্দোবস্ত লইয়াছিলেন। গয়ারামের পুত্র ছিল না, জ্যেষ্ঠ পূর্ণানন্দ রায়ের বংশধরেরা পূজাদি চালাইতেছিলেন। ত্রৈলোক্য রায়ের এক পুত্রের দৌহিত্র বংশ আছে। লাউসেন পাল গ্রামের আর একজন নেতৃস্থানীয় ব্যক্তি। ইহারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত। তাই দুর্গোৎসব আনিয়া পাল মহাশয় কুমড়া বলির ব্যবস্থা করিয়াছিলেন। ইনি তসরের ব্যবসায় করিতেন। গ্রামে অনেক তাঁতির বাস ছিল। কেহ সুতা বুনিত, কেহ তসর বুনিত। ভিন্ন গ্রাম হইতে আসিয়া কানুরাম সৌ সেই সমস্ত সুতার গড়া ও তসরের থান লাউসেন পালের মধ্যস্থতায় লইয়া সুরুলের সাহেবের কুঠিতে গিয়া বিক্রয় করিয়া আসিত। সুরুলের কুঠিতে একবার চুরি হয়। চোরের উপর বাটপাড়ি করিয়া কানুরাম অবস্থা ফিরাইয়া ফেলে এবং কুড়মিঠাতেই বাস করে। কানুরাম সৌ দন্তেশ্বয় ঔকার এর পুত্র ক্ষুদিরাম চৌধুরী। ইহার 18 গণ্ডা ধানের মড়াই ছিল। ইহারও ঘোড়া ছিল, পালকি ছিল, সামান্য পত্তনি আদায় ছিল। ইহার সরস্বতী পূজায় খুব ধুম হইত। শ্রীধর ঠাকুর, চাকর, যোগী প্রভৃতি সেকালের বিখ্যাত কবিওয়ালারা ইহার পূজায় গান করিতে আসিত। ইহাদের বাড়িতে সরস্বতী পূজায় ছেলেবেলায় রামায়ণ গান শুনিয়াছিলাম। ইহাদের 6 পুরুষ চলিতেছে। গ্রামে মনসা দেবী আছেন, নাম বুড়ি ঠাকরুন। 3টি মনসার বাড়ি, বদ্ধনীর মধ্যে ঘট। 3 ভগিনী। দশহরা এবং চৈত্র মাসের বার্ষিক পূজায় মনসা মঙ্গল গান হইত। গ্রামে মহামারী দেখা দিলে গ্রামে 16 আনা মিলিয়া মায়ের পূজা করিত। বহুদিন পূর্বের কথা, প্রায় 55 বৎসর গত হইয়া গেল, গ্রামে কলেরা দেখা দিয়াছে। মায়ের পূজার ব্যবস্থা হইয়াছে। পূজা, হোম, বলিদান ও ভোগের পর সন্ধ্যায় রাধাবল্লভ কর্মকার মনসা মঙ্গল গান করিতেছে। মনসার বেদির নিকট ধূপ দিতে গিয়া কে একজন বাহিরে আসিয়া বলিল, মা ঘামিতেছেন। 3 ভগিনীর মধ্যবর্তিনী মায়ের ঘট হইতে তৈলাক্ত সিন্দুরের প্রলেপ গলিয়া গলিয়া পড়িতেছে। 3-4 জন ভিতরে গিয়া পাখা করিতে লাগিল। রাধা বল্লভ তখনই গান বাঁধিয়া গাহিতে আরম্ভ করিল, কেন শ্রীঅঙ্গ ঘামিল। পৃষ্ঠা 73। হঠাৎ আমারই সমবয়সী ভট্টাচার্য বাড়ির লোকনাথ মায়ের মন্দিরের দাওয়া হইতে নিচে পড়িয়া গোঁ গোঁ করিতে লাগিল। লোকে বলিল, মা ভর করিয়াছেন। চোখে মুখে জলের ছিটা দিয়া মুখুজ্জে বাড়ির ইহারাই মনসা সেবায় ছিলেন মধ্যম ঠাকরুন গলায় কাপড় দিয়া জিজ্ঞাসা করিলেন, মা তুই ঘামছিস কেন? তোর কি হলো তাই বল। লোকনাথ বলিল, তোদের ভয় নাই, কাল থেকে কলেরা ভালো হয়ে যাবে। আমি সব অমঙ্গল তাড়িয়ে দিয়ে এলাম। বড্ড পরিশ্রম হয়েছে, একটু বাতাস কর। লোকনাথের বয়স তখন 9 বৎসর। আর একবার মধ্যম ঠাকরুনের 7 বৎসরের মেয়ে মাখনমণি মায়ের মন্দির ঝাঁট দিতে আসিয়া অচেতন হইয়া পড়ে। সংবাদ পাইয়া ঠাকরুন আসিয়া জিজ্ঞাসা করিলেন, কি হলো তোর? মাখনমণি বলিল, আমি আজ 3 দিন উপোস আছি। ধর্মরাজের এঁঠো নৈবেদ্য দিয়ে আমার পুজো হয়। শিবরাম ভট্টাচার্য পূজা করিতেছিলেন। তিনি স্বীকার করিলেন, এই 3 দিন তিনি ধর্মরাজ পূজার পর নৈবেদ্য লইয়া মনসা পূজা করিয়াছেন। তাহার পর হইতে একই রেকাবির নৈবেদ্যে পৃথক পৃথক ভাগ থাকে। গ্রামে ধর্মরাজ আছেন, নাম বুড়ো রায়। ভট্টাচার্য বংশের কে একজন নিকটবর্তী কোপাই নদীর তীরে ঘাস আনিতে গিয়াছিলেন। বাড়ি আসিয়া স্নানের পর আহ্নিক করিতে বসিয়া তিনি চিৎকার করিয়া উঠেন, আমি ঘাসের ঝুড়ির মধ্যে আছি, আমাকে বাহির করো। ঘাস ছাড়িয়া দেখা গেল এক ধর্মরাজ শিলা। শিলাটি রামাই পণ্ডিতের ধর্মপুরাণোক্ত লক্ষণযুক্ত। তাহাকে প্রতিষ্ঠা করা হইল। সেই অবধি তিনি গ্রামে আছেন। আষাঢ়ের পূর্ণিমায় তাহাকে পাওয়া গিয়াছিল, তাই ওই দিন তাহার বার্ষিক পূজা হয়। গ্রামে ধর্মরাজ আছেন, কিন্তু ধর্মমঙ্গল গান কখনো শুনি নাই। এই অঞ্চলে ধর্মমঙ্গলের চলন নাই। পাশের গ্রাম করক
ডাঙ্গে ক ডয় শূন্য ডয়াকার উঁয় গ একার কড় ডাঙ্গে বৈশাখী পূর্ণিমায় ধর্মরাজ পূজায় 3 দিন নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের যাত্রা হইত। এখানে তাহার বাঁধা আসর ছিল। তিরোধানের কয়েক বৎসর পূর্বেও তিনি নিয়মিত আসিয়াছেন। তাহার পুত্র কমলাকান্তও কয়েক বৎসর এখানে গান করিয়া গিয়াছেন। প্রৌঢ়ত্বের পরেও নীলকণ্ঠের কণ্ঠে যেন সুধা ঝরিত। আসরে মুসলমান শ্রোতার সংখ্যাও বড় কম হইত না, কিন্তু কণ্ঠ মহাশয় আসরে দাঁড়াইলে সমস্ত নরনারী নীরব হইয়া যাইত। আসরে ব্যতিক্রম কিছু দেখিলেই নীলকণ্ঠ গান বাঁধিয়া তাহাকে স্বাভাবিক করিয়া আনিতেন। গানে অনুরোধ অনুযোগ তিরস্কার ফুটিয়া উঠিত। কণ্ঠের শিষ্যগণের মধ্যে হিতলাল গোস্বামী এবং গদাধর দাসের নাম বহু বিখ্যাত। গদাধর বীরভূম জেলার অধিবাসী। তিনি একবার কণ্ঠের দল ছাড়িয়া কিছুদিনের জন্য নিজেই যাত্রার দল খুলিয়াছিলেন। আমাদের গ্রামে একবার তাহার যাত্রা হইয়াছিল। আমাদের পাঠশালার গুরু মহাশয় কেদারনাথ পাল এই উপলক্ষে একটা কবিতা লিখিয়া ধর্মরাজ তলায় আঁটিয়া দিয়াছিলেন। তাহার 2 ছত্র মনে আছে। উদ্ধৃতি শুরু: ইটঙা খড়া নিবাসী নাম গদাধর, হৃষ্টচিত্তে করিবেন সঙ্গীত বিস্তর। পৃষ্ঠা 74। গদাধর পুনরায় কণ্ঠের দলে যোগ দিয়াছিলেন। নীলকণ্ঠের শিষ্য বীরভূম বামনা নিবাসী যোগেন্দ্রলাল মুখোপাধ্যায় সুগায়ক ছিলেন। নিকটবর্তী গ্রাম মঙ্গলডিহির রাসের মেলায় তাহার যাত্রাদলের বাঁধা আসর ছিল। সেকালের বিখ্যাত কীর্তনিয়া রসিক দাস, অবধূত বন্দ্যোপাধ্যায়, গণেশ দাস, প্রেম দাস পাশের গ্রাম বাতিকার মঙ্গলডিহিতে মাঝে মাঝে আসিতেন। করডাঙ্গ গ্রামের নবরাত্রি শ্রী হরিনাম সংকীর্তন উপলক্ষে অবধূত বন্দ্যোপাধ্যায় 9 দিন কীর্তন গান করিয়াছিলেন। পায়র গ্রামের কীর্তনিয়া অক্ষয় দাস এবং ইলামবাজারের কেশব চক্রবর্তী এই অঞ্চলের 8 পৌরে গায়ক ছিলেন। কেশবের কুড়মিঠা গ্রামে বিবাহ হইয়াছিল। যৌবনেই তাহার পরলোক প্রাপ্তি ঘটে। ইহাদের গান কতবার শুনিয়াছি। সেকালে গ্রামের জনসাধারণের সর্বাপেক্ষা প্রিয় গান ছিল কবি এবং ঝুমরি। জয়হর্ষ ম বৈষ্ণব রায় দীর্ঘই ঝুমরি গান। 2 দলেই নামকরা গায়ক গায়িকা থাকিত। একালে মুন্সী গুমানি, দেবেন দাস, লম্বোদর চক্রবর্তী প্রভৃতি কবি গানে নতুন ধারার প্রবর্তন করিয়াছেন। তখনকার দিনে পুরানো ধারাই চলিতেছিল। মধু গড়াই এবং মাধব হাড়ির তখন খুব নাম। গ্রামে কেহ বাড়াবাড়ি ঝগড়া করিলে লোকে বলিত, মাধো মাধার পাল্লা লাগিয়াছে। মধুর গান শুনিয়াছি, পরে তারণ মোড়লের নাম হয়। ফকির বাউরি, অবিনাশ দাস, রাখাল বাগদি, রাখাল হাড়ি, যৌবনে ইহাদের গান অনেক শুনিয়াছি। ঝুমরির দলে মেয়েরাই গাহিত। এই দলের 2-1 জন গায়িকা কবির দলের ওস্তাদের সঙ্গে পাল্লা দিবার স্পর্ধা রাখিত। একবার একটি দলের গান শুনিয়াছিলাম। দলে 4-5টি মেয়ে, ভালো চেহারা, গলাও ভালো। তার মধ্যে একটির বয়স নেহাত কাঁচা। কচি পাতার মতো গায়ের রং, সুন্দর গড়ন, গলাও তেমনই মিষ্টি। এই রূপসী কিশোরী গৃহস্থ বধূরূপে পবিত্র জীবন যাপনের সৌভাগ্য লাভ করিয়াছিল। গ্রামে দলাদলি ছিল, কিন্তু মামলা মোকদ্দমা প্রায় ছিল না বলিলেই হয়। বাকি খাজনার মামলা, দাদন তমসুকের মামলা, কচিত 1-8টা সত্ত্বের মামলার জন্য লোকে আদালতে যাইত। কিন্তু ফৌজদারি মোকদ্দমাকে লোকে ভয় করিত। ধর্মরাজ পূজায় 2 দলের সং দিত। তন্তেস্ব অনুসার দলাদলি করিয়া এপাড়ায় কবি ও ওপাড়ায় ঝুমরি হইত। এক পাড়ায় 24 প্রহর দেখিয়া অন্য পাড়ায় লোক নবরাত্রি হরিসংকীর্তনের ব্যবস্থা করিত। সে আজ কতকালের কথা। আমাদের গ্রামে সুবর্ণ বণিকদের সঙ্গে স্বর্ণকারদের একবার তুমুল দলাদলি লাগিয়াছিল। শ্যাকরাদের বাড়ির এক ছোকরা পদ্মার পুকুরে স্নান করিতে গিয়া হাত পা ছুঁড়িয়া এমনভাবে সাঁতার কাটে যে মালিকের গায়ে জলে ছিটা লাগে। পুকুরের মালিক জলে দাঁড়াইয়া আহ্নেক করিতেছিল। চটিয়া উঠিয়া বলে,
যা যা নিজে পুকুর কেটে সেখানে সাঁতার দেগা যা। ছোকরা গুম হইয়া বাড়ি চলিয়া আসে। বাড়ির লোকে শুনিয়া তো রাগিয়া লাল, বলিতে লাগিল, সকলেই কি পুকুর দিতে পারে, না সকলের বাড়িতেই ঢেঁকি থাকে। বাড়িতে ঢেঁকি থাকা গৃহস্থের আভিজাত্যের লক্ষণ ছিল। স্বর্ণকাররা সকলেই শুনিল, পোদ্দারদের সঙ্গে বাক্যালাপ বন্ধ করিয়া দিল। এদিকে নতুন পুষ্করিণী খননের উদ্যোগ চলিতে লাগিল। স্বর্ণকারগণ যথাসাধ্য শ্রম দিয়া ও সামান্য অর্থ দিয়া সাহায্য করিল। পৃষ্ঠা ৭৫। অল্পদিনেই পুষ্করিণী খনন এবং শাস্ত্রমতে প্রতিষ্ঠা কার্যও সমাপ্ত হইল। যতদিন এই দুইটি কাজ শেষ না হইয়াছিল, স্বর্ণকার যুবক বাড়িতে তোলা জলে স্নান করিত। এই ছোট স্যাঁকড়া পুকুর গ্রামে আছে, কিন্তু স্বর্ণকারদের অধিকারে নাই। গ্রামে পুষ্করিণী খননের আর একটা কাহিনী আছে। এক ধনবান তাম্বুলি ছিলেন উপাধি নায়ক। তাহার বংশধরগণ দুমকা রসিকপুরে বাস করিতেছেন। ব্যবসায় উপলক্ষে তিনি দুমকায় যাতায়াত করিতেন। গরুর পিঠে ছালা চাপাইয়া মাল আনা নেওয়া চলিত। তাহার ছালার গরুর ঘণ্টার শব্দ নাকি ১ ক্রোশ দূর হইতে শোনা যাইত। প্রায় ৮ ক্রোশ জুড়িয়া ছালার গরু চলিত। গ্রামে জলকষ্ট দেখিয়া তিনি তাহার এক আত্মীয়ের উপর একটি পুকুর কাটাইবার ভার দেন। কাজ শেষ হইয়াছে সংবাদ পাইয়া পুষ্করিণী প্রতিষ্ঠার জন্য গ্রামে আসিয়া দেখেন পুকুরের পরিমাণ মাত্র ১৬ বিঘা। তিনি তো রাগিয়াই অস্থির, সে পুকুর প্রতিষ্ঠা করিলেন না এবং দুঃখে ক্ষোভে প্রতিজ্ঞা করিলেন পুকুর না প্রতিষ্ঠা করিয়া অন্ন গ্রহণও করিবেন না। শুনিয়াছি ১ বিঘা পরিমাণ একটি ছোট জলহরি এক রাত্রির মধ্যে কাটাইয়া দেওয়া হইয়াছিল। পুষ্করিণী প্রতিষ্ঠা করিয়া সেই যে গিয়াছিলেন, আর তিনি গ্রামে আসেন নাই। অপ্রতিষ্ঠিত নায়ক পুকুর এবং প্রতিষ্ঠিত নায়ক গড়ে আজিও সেই নাম না জানা মহাপুরুষের স্মৃতি রক্ষা করিতেছে। গ্রামের আর ৩ জন নামকরা লোক, ঠাকুরদাস বায়েন, বলাই বায়েন এবং আপাল ডোম। ঠাকুরদাস ও বলাই সালিশের লোক। ১৬ আনার মজলিসে তাহাদের ডাক পড়িত। বলাইয়ের হাতা মুঠা চিকিৎসায় লোকের অনেক ব্যারাম ভালো হইত। তাহার নারী জ্ঞান ছিল অভিজ্ঞ কবিরাজের মতো। এক ব্রাহ্মণ যুবকের অন্যায় কাজের বিচারের জন্য গ্রামে পঞ্চায়েত বসে। মজলিসে ঠাকুরদাসও ছিল। কি একটা কথা বলায় কোনো ব্রাহ্মণ নাকি বলেন, বামুনের ব্যাপারে মুচি কথা বলে কোন সাহসে? ঠাকুরদাস উত্তর করে, মুচি তো আর সাত করে হই নাই দাদা ঠাকুর, ওই ছোট ঠাকুরের মতন কাজ করে তবে তো মুচি হয়ে জন্মেছি। আপাল খুব করিতকর্ম লোক ছিল। কাহারও বাড়িতে আসিয়া হয়তো বলিল, দেন তো মা ঠাকুরুন কুড়োলটা, কাঠ কেটে আবার দিয়ে যাচ্ছি। সন্ধ্যায় ফিরিয়া বলিয়া গেল, মা ঠাকুরুন যে রোদ গো, তিসেতে বন্ধনের মধ্যে তিয়াসে ছাতি ফেটে যায়, কুড়োলটা বাঁধা রেখে একটুকছে মদ খেয়ে এলাম। বাবা ঠাকুরকে বলো ৪ আনা পয়সা দিয়ে দেলোরা থেকে যেন ছাড়িয়ে আনে। তখনকার দিনে প্রচুর পচুইয়ের সঙ্গে পরিমাণ মতো মুড়ি, কলাই ভাজা ২ আনাতেই যথেষ্ট পাওয়া যাইত। বলা বাহুল্য, আপাল ছাঁদা বাঁধিয়া বাড়ির জন্য কিছু আনিতে ভুলিত না। এবং দেলোরা গ্রাম কুড়মিঠা হইতে প্রায় ২ ক্রোশ। মুসলমানের মহরম পর্ব নিকটবর্তী মোল্লাপাড়ার তাজিয়া আমাদের দুয়ার হইয়া কুড়মিঠায় আসিত। বাজনার শব্দে আমার এক মামা বাহির হইয়া আসিতেন এবং মুসলমানদের সঙ্গে লাঠি খেলিয়া শরবত খাইবার জন্য ছোট ১ কলসি গুড় উপহার দিয়া বিদায় লইতেন। অস্পৃশ্যতার কড়াকড়ি কোনো কালেই ছিল না। পৃষ্ঠা ৭৬। হিন্দু মুসলমানে বিরোধও কোশবিনকালে ছিল না। খুষ্টিকুড়ির মুসলমান জমিদার শুভ দিনক্ষণ দেখিবার জন্য ভট্টাচার্যদের লইয়া যাইতেন ও মাঝে মাঝে পালে পর্বে সিধাও পাঠাইতেন। সিধা শূদ্রেরাও পাঠাইতেন। নবান্নে, অন্নপ্রাশনে, বিবাহের আইবুড়ো ভাতে ভট্টাচার্য বাড়ি হইতে মদন গোপালের প্রসাদ লইয়া যাইতেন। প্রথাটির অবশেষ এখনও আছে। গ্রামে ৪খানি দুর্গা প্রতিমার পূজা হইত। ব্রাহ্মণদের ২খানি, তাঁতিদের ১খানি আর স্বর্ণকারদের ১খানি। নায়ক পুষ্করিণীতে নবপত্রিকা স্নান এবং গ্রামের উত্তর দিকের ব্রাহ্মণ পুষ্করিণীতে পত্রিকা বিসর্জন ও প্রতিমা বিজয়ার প্রথা আজও আছে।
কিন্তু বর্তমানে প্রতিমা মাত্র একখানে, রায়বাড়ির। মহাষ্টমী, মহানবমী, সন্ধির বলিদান হইত আগে বাড়ুজ্যেদের বাড়িতে, তাহার পর রায়বাড়ি। অতঃপর তাঁতিদের প্রতিমার সামনে পৃথক তরবারিতে কুমড়া বলি দিয়া পরে স্বর্ণকারদের বাড়িতে বলির নিয়ম ছিল। এই বলিদানের পর সমবেত জনতা অশ্লীল গান গাহিয়া তাঁতিপাড়ার বটতলা, বন্ধনীর মধ্যে শিবতলা পর্যন্ত অগ্রসর হইত। পাড়ায় পাড়ায় খেউড় গাহিবার জন্য হাড়ি, মুচি, ডোম, বাগদি, পুরুষদের সে কি উৎসাহ, সে কি উল্লাস! অনেক স্থানেই এই প্রথা ছিল, এখনো কোথাও কোথাও আছে। ছেলেবেলায় দেখিয়াছি শ্রীকণ্ঠ বন্দ্যোপাধ্যায় বৃদ্ধ বয়সেও এই গান ধরাইয়া দিতেছেন। পুরনো দিনের প্রথা বলিয়া লোকে সহজে ইহা ছাড়িতে চাহে না। কালিকা পুরাণে দুর্গা প্রতিমা নিরঞ্জনের পর অশ্লীল নৃত্যগীতের নির্দেশ আছে। শারদীয়া আনন্দবাজার পত্রিকা 1362। পড়া চলছে পরের ফাইলে।